শুভেচ্ছা, স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। জয়ের অভ্যেস গড়ে তোলায় গুরুত্ব ডোমিঙ্গোর, আস্থা সৌম্যের উপর। বিশ্বকাপ প্রস্তুতিতে নিউজিল্যান্ড সিরিজেও চান সাফল্য। তরুণদের মূল্যায়নে ধৈর্য রাখার তাগিদ তামিমের, ধারাবাহিকতায় গুরুত্ব। ব্যাটিং কোচ প্রিন্সের সাথে চুক্তি 2022 বিশ্বকাপ পর্যন্ত। নেইমার এমবাপ্পের সাথে মেসির প্রথম অনুশীলন। পিএসজি ইউরোপের নতুন গ্যালাক্টিকোস, সামনে রোনালদোকে আনার স্বপ্ন। এফসি কাপ মিশনে ভোরে মালদ্বীপ যাচ্ছে বসুন্ধরা কিংস। কন্ডিশন নিয়ে ব্রুজনের চিন্তা, দলীয় সমন্বয়ে গুরুত্ব দিচ্ছেন তপু বর্মন। অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার পরও সৌম্য সরকারের ওপর আস্থা হারাচ্ছেন না রাসেল ডোমিঙ্গো। সাফ জানিয়ে দিলেন ভবিষ্যৎ পরিকল্পনায় আছেন সৌম্য। বিশ্বকাপ প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড সিরিজেও সফলতা চান হেড কোচ। সফল একটা সিরিজের পরও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থেকে যাচ্ছে, বিশেষ করে ওপেনিং জুটি হতাশ করেছে। ব্যর্থতার তীর যাচ্ছে সৌম্যর দিকে, তবে শিষ্যকে আগলে রাখলেন ডোমিঙ্গো, সাহস দিলেন ভবিষ্যতের জন্য। এই পিচে ব্যাট করা অনেক কষ্টকর ছিল। আমি জানি না সৌম্যকে নিয়ে মানুষ কেন এত সমালোচনা করে। জিম্বাবুয়ে সিরিজে যে কিনা সিরিজ সেরা হয়েছে, মানুষ অতীত ভুলে যায় দ্রুত। পেছনে সবকিছু ফেলে এবার সামনে এগুতে চান ডোমিঙ্গো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ দিয়ে সারতে চান বিশ্বকাপের প্রস্তুতি। প্রথম অ্যাসাইনমেন্টে সফলতা এসেছে, তবে শেরে বাংলা স্লো উইকেটে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি কি হয়েছে? আমাদের হাতে আরো 5টা ম্যাচ আছে। যে কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কঠিন কন্ডিশনে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারলে বোঝা যায় দল কোন অবস্থানে আছে। বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল নিয়ে আসছে নিউজিল্যান্ড। এবারও অতিথিদের বড় ব্যবধানে হারানোর সুযোগ বাড়ছে। সিরিজ শুরুর আগে ফেভারিটের তকমা পেয়ে যাচ্ছে স্বাগতিকেরা, তবে ডোমিঙ্গো এসব নিয়ে ভাবছেন না। নিউজিল্যান্ড দলটা নিয়ে আমি অবাক হয়েছি, তবে ওরা আইপিএল কে গুরুত্ব দিয়েছে, কারণ তারা মনে করছে ওই কন্ডিশনে আইপিএলই তাদের আদর্শ প্রস্তুতি হবে। তবে এটা ওদের বিষয়। উইকেট নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। নিউজিল্যান্ডের বিপক্ষ কি স্লো উইকেটে ঝুঁকবে বিসিবি? ডোমিঙ্গোর চাওয়া উইকেট থেকে সুবিধা পাবে ব্যাটসম্যান, স্পিনাররা থাকবে না সিমারদের জন্য সুবিধা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2022 টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকছেন অ্যাশওয়েল প্রিন্স। সাউথ আফ্রিকান এই ব্যাটিং কোচের কাজে সন্তুষ্ট বিসিবি। মূলত জিম্বাবুয়ে সফরের পারফরমেন্সে চাকরি পাকা হয়েছে তার। ওই সফরে অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পান প্রিন্স। পরবর্তীতে পূর্ণ মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচের প্রস্তাব পাওয়ার পর সাউথ আফ্রিকার ওয়েস্টার্ন প্রভিন্সের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজ থেকে প্রিন্সকে পাচ্ছে সাকিব, রিয়াদরা। প্রিন্সের অন্তর্ভুক্তিতে সম্পূর্ণ হলো টাইগার কোচিং স্টাফ, যেখানে সাউথ আফ্রিকানদের আধিপত্য। হেড কোচ স্বদেশী রাসেল ডোমিঙ্গোর পছন্দের তালিকায় ছিলেন প্রিন্স। সাউথ আফ্রিকার হয়ে 66 টেস্ট, 52 ওডিআই ও 1টি টি-20 ম্যাচ খেলেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে তরুণদের পারফরমেন্স আশা দেখাচ্ছে, তবে হুট করে কাউকে নিয়ে চূড়ান্ত মূল্যায়নে যাওয়ার বিপক্ষে তামিম ইকবাল। ধারাবাহিকতায় গুরুত্ব দিচ্ছেন ওডিআই অধিনায়ক। ম্যানেজমেন্ট, সমর্থকদের ধৈর্য রাখার তাগিদও দিয়েছেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তামিম মাঠে ফিরতে মুখিয়ে আছেন। লম্বা ক্যারিয়ারে চোট বারে বারে এসেছে, পরিশ্রম, একাগ্রতায় আবারও ফিরে আসতে হয়েছে। ফিটনেসে মরচে পড়ার যে সুযোগ নেই, তারপরও শরীর তো সবসময় কথা শোনে না, নিয়ন্ত্রণও যে থাকে না। তামিম এখন সেই পথেই আছেন। চোটের সাথে লড়াইয়ে জিতে দ্রুত ফেরার চেষ্টা তার। এসিএল জিনিসটা এতই সেন্সিটিভ যে এটা যদি কোনো কারণে বড় হয়ে যায় তাহলে এখন আমার অপারেশন লাগতেছে না, বাট যদি এটা বড় হয়ে যায় তখন অপারেশন লাগবে। আর যদি অপারেশন লাগে you probably will be out for 8 to 9 months. জিম্বাবুয়ে সফরে টাইগার ক্রিকেট পেয়েছে ভবিষ্যতের বার্তা।
অস্ট্রেলিয়া বধের পর সেই আত্মবিশ্বাস বেড়েছে অনেকখানি। সিনিয়রদের পাশে তরুণরাও লড়তে শিখেছেন। আফিফ, সোহান, শরীফুল কিংবা শামীমদের জন্য ধারাবাহিকতা মূল চ্যালেঞ্জ। একটা প্লেয়ার আসলো, প্রথমে একটা দুইটা ম্যাচ ভালো খেললো, আই এম টকিং অ্যাবাউট ইয়াং প্লেয়ার্স, একটা দুইটা ম্যাচ ভালো খেললো, ওদেরকে আমরা সাথে সাথে সবাই মিলে কম্পেয়ার করা শুরু করে দিই যারা 15, 16, 17 বছর ধরে খেলছে। তারপরে যখনই ওই প্লেয়ারটা তার দুইটা ম্যাচ অত ভালো খেলতে পারলো না, তখন কি হয়, তখন আমরা বলি যে না, একে দিয়ে হবে না। মাহমুদুল্লাহর নেতৃত্বে টি-20তে ধারাবাহিক হচ্ছে বাংলাদেশ। উন্নতির প্রচুর জায়গা আছে। এই ফরম্যাটে উইন্ডিজকে অনুসরণ করার কথা বলছেন তামিম। টি-20তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, যেমন উইন্ডিজ। ওরা ফ্র্যাঞ্চাইজি খেলে, অভিজ্ঞতা, পাওয়ার এবং স্কিলে ব্যবধান গড়ে দেয়। নিজের প্রতি এক্সপেকটেশনে ব্যালেন্স রাখায় গুরুত্ব তামিমের। ক্যারিয়ারে উত্থান পতন থাকবে, সেটা মানিয়ে বিশ্বাস রেখে এগিয়ে যেতেই তরুণদের প্রতি তার পরামর্শ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল। বার্সেলোনা ছাড়তে কষ্ট হলেও পিএসজিতে যোগ দিয়ে খুশি লিওনেল মেসি। নেইমার, ডি মারিয়াদের সাথে প্রথমবার অনুশীলন করেছেন। সবার সমর্থন নিয়ে তার নতুন যাত্রা শুরু। এদিকে মেসির আগমনে এমবাপ্পের রিয়ালে যাওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। লা পার্সিয়ানরাও বিকল্প ভাবছে। গণমাধ্যমের দাবি, তাদের পরিকল্পনায় নাকি আছেন রোনালদো। কাতালোনিয়ায় হাহাকার, প্যারিসে থামছেই না উৎসব। মেসির আগমনে যেন চারদিকে আলোর রোশনাই। চোখের জলে বার্সাকে বিদায় বলে পিএসজিতে সুখ খুঁজে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। দীর্ঘ সময়ের প্রবল প্রতিপক্ষ রামোস এখন সতীর্থের ভূমিকায়। মেসিকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব এই স্প্যানিয়ার্ড। হোটেলে নয়, নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকার আমন্ত্রণও জানিয়ে রেখেছেন তিনি। এই ট্রান্সফার উইন্ডোয় ইতিহাস গড়েছে পিএসজি। ফ্রি এজেন্ট রামোস, ভাইনালডাম, হাকিমির পর মেসিকে নিয়ে ওরাই ইউরোপের নিউ গ্যালাক্টিকোস। মেসি, নেইমার, এমবাপ্পে মিলে এখন বিশ্বসেরা ফ্রন্টলাইন। কিন্তু এমএনএম ট্রায়ো কতদিন টিকবে? এমবাপ্পের চুক্তি 2022 পর্যন্ত। মেসি আশায় জোরালো হয়েছে তার রিয়ালে যাওয়ার সম্ভাবনা। আর তা যদি হয়েই যায়, বিকল্প ওনাকে ভেবে রেখেছে পিএসজি। রোনালদোকে পাওয়া অসম্ভব মনে হচ্ছে না ওদের কাছে। নতুন ক্লাবে একটু অচেনা ঠেকার কথা নয় মেসির। বন্ধু নেইমার আছেন, ডি মারিয়া, পারেদেস, ইকার্দিদের সাথে তো জাতীয় দলেই খেলেন। কোচ পচেত্তিনোও তো স্বদেশী। সব মিলিয়ে নতুন অভিযানে সাহসী মেসি। বেশ কয়েক বছর ধরেই পিএসজি শক্তিশালী দল হয়ে উঠেছে। নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের সাথে খেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে জয়ের ধারা ধরে রাখতে চায়। এক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সর্বোচ্চ দেয়াই লক্ষ্য। চারদিক থেকে আসছে শুভকামনা। শনিবার রাতে লিগ ওয়ানে স্ট্রাসবার্গের সাথে কি নামবেন মেসি? ভক্ত সমর্থকদের অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে ম্যাচ ফিটনেস ইস্যুতে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এফসি কাপের গ্রুপ পর্বে অংশ নিতে শুক্রবার ভোরে মালদ্বীপ যাচ্ছে বসুন্ধরা কিংস। অতিরিক্ত তাপমাত্রা চিন্তার কারণ, তবে ফুটবলাররা দ্রুত মানিয়ে নেবে আশা কোচ অস্কার ব্রুজনের। আর প্রতিপক্ষ মোহনবাগানকে নিয়ে চিন্তার কারণ হলেও দলীয় পারফরমেন্সের গুরুত্ব অধিনায়ক তপু বর্মনের। 4 ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিতের উৎসব সেরে নিয়েছে বসুন্ধরা কিংস। এফসি কাপ মিশনের আগে পেয়েছে আরও এক ম্যাচ। আরামবাগের সাথে জয় 1-0 গোলে। ওই রেস থাকতেই মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে ব্রুজনের দল। এফসি কাপকে টার্গেট করে আগেভাগেই দল গোছানোর প্রস্তুতি ছিল কিংস ম্যানেজমেন্টের। গ্রুপ পর্বে 3 প্রতিপক্ষের 2টি ঠিক হলেও আরেকটির জন্য অপেক্ষা ইমন তপুদের। তবে কোচের ভাবনায় মালদ্বীপের কন্ডিশন। আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে, তবে মালদ্বীপের তাপমাত্রা এখানকার থেকে বেশি। আর্দ্রতা বেশি থাকায় কিছুটা অস্বস্তি আছে। আমরা বেশ কয়েকদিন আগে যাচ্ছি। আশা করছি মানিয়ে নেওয়া সহজ হবে আমাদের জন্য। পরিচিত মাঝে স্পোর্টসের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকলেও ভারতের মোহনবাগান একেবারেই অপরিচিত কিংসের জন্য। সেজন্য টিম ওয়ার্কের বিকল্প ভাবছেন না অধিনায়ক তপু বর্মন। মোহনবাগান অনেক স্ট্রং প্রতিপক্ষ হবে, কারণ মোহনবাগানের টিমটা সম্পর্কে আমরা খুব ভালো জানি। তো আশা করি তাদের যে প্লেয়ারগুলি কালেকশন করতেছে এবং ফরেন প্লেয়ার, তো আমরা জানি তাদের সম্পর্কে। আশা করি সেই ম্যাচটা হবে অনেক একটা টাফ ম্যাচ। তো যারা অপরচুনিটি কাজে লাগাতে পারবে, আসলে সেই ম্যাচটা আর কি তারাই উইন করবে।
18 আগস্ট মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বসুন্ধরার এএফসি কাপ মিশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিত রাহুলের ব্যাটে লর্ডস টেস্টের প্রথম দিন ভারতের এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 260 রান। বৃষ্টিবাগড়ায় খেলা দেরিতে শুরু হয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে জমে যায় রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জুটি। ইংলিশদের প্রথম সাফল্য 44তম ওভারে 83 রান করে অ্যান্ডারসনের শিকার রোহিত। সেঞ্চুরি তুলে নিয়েছেন কেএল রাহুল। ব্যর্থতার বৃত্তে আটকে আছেন চেতেশ্বর পূজারা। তাকে অল্পতে ফিরিয়ে জোড়া পূর্ণ করেন অ্যান্ডারসন। মৌসুমের শুরুতে জমজমাট লড়াই উপহার দিল চেলসি ও ভিয়ারিয়াল। রোমাঞ্চকর টাইব্রেকারে জিতে ইউএফা সুপার কাপে চ্যাম্পিয়ন চেলসি। বদলি গোলরক্ষক কেপা আরিজাবালাগার নৈপুণ্যে অলব্রুজের জয় 6-5 গোলে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুম শেষ করেছিল চেলসি। নতুন মৌসুমের শুরুতেও সেই একই ফর্মে ইংলিশ জায়ান্টরা। ভিয়ারিয়ালকে হারিয়ে ইউএফা সুপার কাপের শিরোপা দ্য ব্লুজে। টুখেলের অধীনে বদলে যাওয়া দলটি আবারও জানান দিল রাজত্বে। বেলফাস্টের উইন্ডসর পার্কে দাপটে পারফরমেন্স চেলসি। কন্তের শট পোস্টের বাইরে না গেলে শুরুতেই লিড নিতে পারত দ্য ব্লুজ। তবে হতাশা বাড়তে দেননি হাকিম জিয়াস। বিরতির আগেই জাল খুঁজে নিয়েছেন এই মরক্কান তারকা। প্রথমার্ধের যোগ করার সময়ে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল, তবে ভাগ্য সাথে ছিল না। আলবের্তো মরানোর বুলেট গতির শট ফিরে আসে পোস্টে লেগে। বিরতির পর পারভিসির চেষ্টা রুখে দেন চেলসি গোলরক্ষক মেন্দি। যদিও এর কিছুক্ষণ পরেই ভিয়ারিয়ালকে আনন্দে ভাসান জেরার্ড মরেনো। এরপর নির্ধারিত ও অতিরিক্ত সময়ে জালের দেখা পায়নি দুই দল। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মূল গোলরক্ষক মেন্দিকে তুলে কেপা আরিজাবালাগাকে নামান টুখেল। প্রথম 5 শটে 4টি করে গোল করেন দুই দলের ফুটবলাররা। 6 নম্বর শটেও আসে সফলতা। শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয় 7 নম্বর শটে। লাকি 7-এ চেলসির অ্যান্টনি রুডিগার বল জালে পাঠালেও ব্যর্থ হন ভিয়ারিয়ালের আলবিওল। তার শট রুখে দিয়ে নায়ক বনে যান আরিজাবালাগা। আর তাতে শিরোপা উৎসবে মাতে চেলসি। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।